আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। অবশেষে বাংলাদেশের কথাই সত্য প্রমাণিত হলো। বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি যে সমস্ত কারণ বলে বা উল্লেখ করে আইসিসিকে ভারতে টিম না পাঠানোর কথা জানিয়েছিল এবং আইসিসি সেই সমস্ত নিরাপত্তা ইস্যুগুলো কি এর একটি সুনির্দিষ্ট বিস্তারিত ব্যাখ্যা বিসিবির কাছে জানতে চাইলে বিসিবি সেটি যথাযথ ব্যাখ্যা করে দফাওয়ারি কারণগুলি উল্লেখ করে আইসিসিকে পত্র দিয়েছিল এবং তারা পুনরুল্লেখ করেছিল এই পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিম পাঠানো কোনো কারণেই সম্ভব নয়। একদিকে নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে বাংলাদেশের মান ইজ্জতের একটা ব্যাপার, মান সম্মানের ব্যাপার, মর্যাদার প্রশ্ন। ভারতে উগ্রবাদী হিন্দুত্ববাদের যে রাজনীতি, সেই রাজনীতির কারণেই বাংলাদেশের ক্রিকেট টিম শুধু নয়, বাংলাদেশের ক্রিকেট টিমের সাথে সংশ্লিষ্ট কোচিং স্টাফ সহ অন্যান্য যে ব্যক্তি এবং প্রতিষ্ঠান, সাংবাদিক, সাধারণ দর্শক, সবার জন্যই যে নিরাপত্তা ঝুঁকি ছিল সেটির বিস্তারিত ব্যাখ্যা করে আইসিসিকে জানিয়েছিল যে বাংলাদেশের খেলাগুলোর যে ভেন্যু, ভারতে 4টি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা, কলকাতায় 3টি এবং মুম্বাইতে একটি, সেই 4টি খেলার ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কা বা অন্য কোনো সুবিধাজনক স্থানে এটি পুনর্নির্ধারণ করলে বাংলাদেশ অবশ্যই টিম পাঠাবে। বাংলাদেশের এই কথাগুলোকে আইসিসি প্রথমে খুব গুরুত্ব দেয়নি বা আমলে নেয়নি, কিন্তু গতকাল সোমবার ক্রীড়া উপদেষ্টা নিজে জানিয়েছেন যে আইসিসি নিজেরা যে আইসিসির পক্ষ থেকে যে ধরনের ফিরতি চিঠি অথবা ইনফরমেশন বাংলাদেশ প্রত্যাশা করছিল, যে বাংলাদেশের এই চিঠির আলোকে, এই যুক্তির আলোকে আইসিসি দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং 4টি ম্যাচের ভেন্যু পরিবর্তন করে, সেই ভেন্যু উল্লেখ করে, অন্যান্য সংশ্লিষ্ট বিষয় উল্লেখ করে আইসিসি বাংলাদেশকে যথাযথ প্রক্রিয়ায় তাদের এই যে টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করবেন। আইসিসি এখন পর্যন্ত এই সমস্ত প্রশ্নের কোনো নিষ্পত্তি করে নাই অথবা তারা কোনো ফিরতি জবাব দেয়নি, কিন্তু গত সোমবার আইসিসির সিকিউরিটি টিম, নিরাপত্তা বিভাগ থেকে 3 দফা প্রস্তাব উল্লেখ করে তারা বিসিবিকে একটি পত্র দিয়েছে। সেখানে ভারতে যে বাংলাদেশের ক্রিকেট টিমের খেলা, অবস্থান করা এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে যে প্রচণ্ড নিরাপত্তার অভাব আছে সেটি আইসিসির নিরাপত্তা বিভাগের এই চিঠিতেই সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এখানে তারা মূলত 3টি কারণ উল্লেখ করছে। এক নম্বর হলো যে বাংলাদেশের খেলোয়াড় বোলার মোস্তাফিজকে বাদ দিয়ে যদি তারা টিম পাঠায় সেটি তাদের জন্য নিরাপত্তার প্রশ্নে একটা সহজ হতে পারে, অর্থাৎ মোস্তাফিজকে টিমে অন্তর্ভুক্ত করলে বাংলাদেশ টিমের জন্য এটি নিরাপত্তা ঝুঁকির একটি কারণ। দ্বিতীয় কারণ হিসেবে তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের দর্শকরা যদি সেখানে খেলা দেখতে যায়, তারা যদি তাদের জার্সি, টিমের জার্সি এটি যদি পরে এবং তারা যদি জাতীয় পতাকা বহন করে তাহলে সেটিও একটি নিরাপত্তা ঝুঁকির কারণ। আচ্ছা বলুন, এটা তো একটা ট্র্যাডিশন, শুধু বাংলাদেশ কেন, পৃথিবীর যে প্রান্ত থেকে যে দেশটি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আসবে তারা তাদের অন্তত খেলার দিন গ্যালারিতে বা গ্যালারির বাইরে তারা তাদের দেশের জার্সি পরিহিত থাকবেন নিজেদেরকে ইন্ডিকেট করার জন্য, এবং একই সঙ্গে তারা জাতীয় পতাকা বহন করবেন। জাতীয় পতাকা তাদের ঐশ্বর্যের প্রতীক, এটি তো খুব স্বাভাবিক। সেই ট্র্যাডিশনাল ক্রিকেট বিহেভিয়ারে যদি বাংলাদেশের দর্শকরা সেই আচরণ করে, অর্থাৎ তারা যদি জার্সি পরে এবং পতাকা বহন করে, তাহলে যদি তাদের নিরাপত্তার ঝুঁকি থাকে, এটা কেমন কথা? তৃতীয়ত তারা উল্লেখ করেছে যে বাংলাদেশের কামিং যে জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ যেটি ফেব্রুয়ারি মাসের 12 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনটি যত সময় কাছেই আসবে তত নাকি বাংলাদেশের জন্য ভারতে নিরাপত্তার ঝুঁকি বাড়বে এবং পরিস্থিতি এটা ভিন্ন রূপ হতে পারে। এই 3টি কারণ যদি খোদ আইসিসির নিরাপত্তা বিভাগ উল্লেখ করে বিসিবিকে চিঠি দেয়, কোন কারণে বাংলাদেশ, কি কারণে ভারতে খেলার জন্য টিম পাঠাবে, এই প্রশ্নের জবাব কি কারো কাছে আছে? আইসিসির কাছে আছে? এই জবাব কি বিসিসিআই এর কাছে আছে? ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে আছে? এই জবাব কি বাংলাদেশে যারা এসব নিয়ে পাকামি কথাবার্তা বলেছেন,
জাতীয় টিমের সাবেক একজন ক্যাপ্টেন সহ আরো কিছু লোকেরা, এমনকি কোয়াবের ভাষার মধ্যেও সেই ধরনের একটি অভিব্যক্তি পাওয়া গেছে যে তারা ভারতের ক্রিকেট টিম না পাঠানো এটি নাকি 10 বছরের জন্য বিশাল ক্ষতি হবে, সুদূর প্রসারী প্রভাব পড়বে, ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া দরকার, শতকরা 80-90 ভাগ ইনকাম নাকি আইসিসি থেকে আসে, ফলে বাংলাদেশকে এসব বিষয়ে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। এই সমস্ত ভুল তথ্য ভারতের প্রতি এক ধরনের অন্ধ আনুগত্য প্রকাশ এবং নিজের জাতিসত্তার মান মর্যাদা, নিজের প্লেয়ারদের নিরাপত্তা, নিজের দর্শকদের নিরাপত্তা, সাংবাদিকদের নিরাপত্তা, এই সমস্ত বিষয় মাথায় না নিয়ে যে ধরনের বাংলাদেশিরা এই কথাগুলো বলেছেন তাদেরকে এখন জবাব দিতে হবে যে কেন, কি কারণে আপনারা এই কথাগুলো বলেছিলেন। বাংলাদেশের টিমের একজন মূল প্লেয়ার হলো মোস্তাফিজ, তাকে তুরুপের তাস হিসেবে চিহ্নিত করা যায়, যিনি কাটার মাস্টার হিসেবে জগৎ খ্যাত। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানরা যাকে খেলতে দ্বিধান্বিত থাকেন, বিশেষ করে স্লগ ওভারে তিনি যে কোনো ব্যাটসম্যানের জন্য মূর্তিমান আতঙ্ক। সেই মেইন স্ট্রাইক বোলার যাকে কেন্দ্র করে বাংলাদেশের ছক খেলার পরিকল্পনা, তাকে বাদ দিয়ে বাংলাদেশ টিম ঘোষণা করবে, এত অনুগ্রহ নিয়ে ভারতের টিম পাঠাতে হবে কেন? জাতিসত্তার মান মর্যাদার প্রশ্নে এই সমস্ত দুর্বল চিত্তের মানুষগুলোকে জবাব দিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশের দর্শকরা অবাধে সেখানে ঘোরাফেরা করতে পারবেন না। আচ্ছা, তারা যদি জাতীয় পতাকা বহন না করেন, তারা যদি জার্সি গায়ে না দেন, তাহলে তারা খেলা দেখতে যাবেন কোন হিসেবে? আচ্ছা, বাংলাদেশের প্লেয়াররা যদি কোনো ছক্কা অথবা বাউন্ডারি মারে, কিংবা বাংলাদেশের কোনো বোলার যদি প্রতিপক্ষ টিমের ব্যাটসম্যানের স্টাম্প উড়িয়ে দেয়, তখন বাংলাদেশের দর্শকরা কি করবে? চুপচাপ থাকবে? তারা উৎসাহ প্রকাশ করতে পারবে না, আর সেজন্য তাদের নিরাপত্তার ঝুঁকি থাকবে? এই সমস্ত বলদের বয়ান আমাদেরকে বোঝালে হবে? এখানে নিরাপত্তা ইস্যু প্লাস এই যে মোস্তাফিজকে কেন্দ্র করে ভারতে যে ঘটনাটি ঘটলো, সেখানের উগ্রবাদী হিন্দুরা মোস্তাফিজের খেলা নিয়ে তারা মুসলমান হিসেবে শাহরুখ খানকে গাদ্দার বলল, মোস্তাফিজকে খেলতে নিলে তারা পিচ নষ্ট করে ফেলবে, তারা এনার্কি করবে, এবং সেই ধরনের নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা তারা কেকেআরকে বাধ্য করেছে মোস্তাফিজকে টিম থেকে বাদ দিতে, চুক্তি হওয়া সত্ত্বেও। এটি মর্যাদারও তো প্রশ্ন। মর্যাদা জ্ঞান, দেশত্ববোধ, এগুলো আপনাদের কাছে কিছু না? আইসিসির অর্থ এবং ভারত প্রভাবশালী রাষ্ট্র, সেই কারণে ভারতের কাছে মাথা নত করে সব ধরনের সিদ্ধান্ত এবং তাদের খামখেয়ালিপনা মেনে নিতে হবে। তাদের এই সমস্ত উদ্ভট প্রস্তাব আমাদেরকে মেনে নিয়ে বাংলাদেশের ক্রিকেট টিম পাঠাতে হবে কেন? এর জবাব কোয়াবকে এবং তামিম ইকবালকে দেওয়া সঙ্গত বলে মনে করি। আচ্ছা, রাগ করে একটা কথা বলেই ফেলি, তামিম ইকবালকে ক্রিকেট টিমের ম্যানেজার করে আর ওই যে কোয়াবের যে সমস্ত তথাকথিত নেতৃবৃন্দ, তাদেরকে দিয়ে টিম করে ভারতে পাঠানো হোক, দেখি তারা তাদের নিরাপত্তার বোধ আছে কিনা। তাদের মান মর্যাদার বোধ নাই আমরা ধরে নিলাম, নিরাপত্তার অভাব তারা বোধ করেন কিনা আইসিসির এই 3 দফা প্রস্তাব উল্লেখ করে বিসিবিকে দেওয়া চিঠি, এরপরে নিশ্চয়ই বাংলাদেশের মানুষের একাট্টা হতে, জাতিসত্তার মর্যাদার প্রশ্নে একাট্টা হতে আর নিশ্চয়ই কোনো বাধা নেই। আমরা উগ্রবাদী হিন্দুত্বের কাছে পরাজিত হতে চাই না। আমরা লক্ষ্য করছি, আমাদের লক্ষ্য করা দরকার, ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকুক, এটি আমরা চাই না। ক্রীড়ামোদী, ক্রীড়াপ্রেমী হিসাবে এটি আমরা কেউ চাই না, বিশ্বের কেউ চায় না। বাংলাদেশের মানুষের মানবতা বোধ, বাংলাদেশের মানুষের রাজনীতির পরিমিতি বোধ নিঃসন্দেহে হিন্দুস্তানের থেকে ভালো। কারণ বাংলাদেশে এই ধরনের অবয়ব, এই ধরনের পরিস্থিতি কখনোই তৈরি হয়নি, এবং আমি বিশ্বাস করি এটি বাংলাদেশে তৈরি হওয়া সম্ভব না। এখানে আমরা লক্ষ্য করেছি গত দুর্গাপূজার সময় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের মুখাবয়বের সাথে মিল রেখে তারা অসুরকে নির্মাণ করেছে, দুর্গার পায়ের নিচে পতিত অসুর, এভাবেই তারা চিহ্নিত করেছে। এইটা তারা ধর্মের মধ্যেও রাজনীতি নিয়ে এসেছে। আমরা মনে করি বাংলাদেশ প্রথম থেকেই সঠিক অবস্থান নিয়েছে, আজকে সেটি প্রমাণিত হলো। এবং বাংলাদেশ যদি কোনো কারণে এবার টিম না পাঠিয়ে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ না করতেও বাধ্য হয়, তাহলে বাংলাদেশের এই অবস্থানই থাকা উচিত, কারণ এটির একটা প্রতিক্রিয়া আছে। যেমন আমরা টিম না পাঠালে সুদূর প্রসারী অর্থনৈতিক ক্ষতির কথা আমরা ভাবি, তেমনি করে টিম না পাঠানোর সিদ্ধান্ত সুদূর প্রসারী উগ্রবাদী হিন্দুত্ব
এটি ভারতের জন্য অবশ্যই নতুন করে বিশ্বব্যাপী একটি আলোচনার বিষয় হবে। এবং ভারতে শুধু মুসলমানরা কেন, আমরা 25 ডিসেম্বর 2025, যেদিন খ্রিস্ট ধর্মের একটি বড় উৎসব, তাদের বড়দিন, সেদিনে আমরা দেখেছি ভারতে, এই হিন্দুস্তানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা আক্রান্ত হয়েছে। এই যে রাজনৈতিক প্রভাব, কূটনৈতিক প্রভাব, এখন আইসিসি, যেটার অ্যাপ্রোপ্রিয়েশন আমরা জানতাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেটি জয় সাহা এবং আরও কয়েকজন আইসিসি সভাপতি যারা ভারতের প্রতিনিধিত্ব করেন, তাদের আমলে এটি আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে রূপান্তরিত হয়ে এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে রূপান্তরিত হয়েছে। ফলে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া ন্যায়সঙ্গত, যুক্তিসঙ্গত। এটি একটা মানে মাওবাড়ির আবদারের মতো যে মোস্তাফিজকে বাদ দিয়ে টিম গঠন করে টিম পাঠাও, এটা কোন ধরনের কথা? আর এটি যাদের আভিজাত্যে লাগবে না, তারা বাংলাদেশের নাগরিক হিসাবে নিজেরা প্রমাণ করতে সক্ষম হবেন না যে আপনারা দেশপ্রেমিক নাগরিক। কারোর পা চাটতে অনেকেরই ভালো লাগে, যেমন বিগত দিনে একটি সরকার ছিল, তারা বলতো আমরা ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জীবন মনে রাখবে, বিপরীতে প্রাপ্তি শূন্য। হ্যাঁ, আমাদের জন্য নিরাপত্তা ঝুঁকি যে কারণগুলোতে প্রথম থেকে আছে, আমরা তো সেটা ক্রিকেটের মধ্যে টানিনি। আমরা বাংলাদেশের মহাখনি শেখ হাসিনা, তাকে আশ্রয় দিয়েছে ভারত, এ কথা তো ক্রিকেটের মধ্যে আমরা টানিনি। সেখানে অজস্র শেখ হাসিনার অনুসারী যারা বাংলাদেশে খুনি কার্যক্রম সংগঠিত করার জন্য দায়ী, সে সমস্ত মানে বড় ধরনের অপরাধীরা, খুনিরা কলকাতায় নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে, তারা রাজনৈতিক দলের অফিস করছে। তারপরেও তো বাংলাদেশে কথা বলা হয়নি যে আমরা ভারতের টিম পাঠাবো না। তখনই এই প্রশ্নটি আসলো যখন মোস্তাফিজের খেলা নিয়ে উগ্রবাদী হিন্দুদের কাছে পরাজিত হলো ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং আইপিএল এর ক্রিকেট টিম কেকেআর। তখন এই প্রসঙ্গ সামনে আসলো। পরবর্তীতে এখন আইসিসি নিরাপত্তা বিভাগ তারা তো প্রমাণ করে দিল যে ভারতে উগ্রবাদী হিন্দুত্বের যে প্রভাব, সেখানে বাংলাদেশের প্লেয়াররা যেমন নিরাপদ না, বাংলাদেশের এই ক্রিকেট সংশ্লিষ্ট কোনো ব্যক্তি নিরাপদ না, এমনকি যে দর্শক ক্রিকেট উপভোগ করতে ভারতে যাবেন তিনি নিরাপদ নন। এমনকি সর্বশেষ বাংলাদেশের নির্বাচন, যেটি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়, সেটিও এর মধ্যে জড়িয়ে গেছে। তাহলে কি আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এই টি-20 একটি টুর্নামেন্ট, সে কারণে কি বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিতে হবে? এই ধরনের মাওবাড়ি আবদার মার্কা কথা বাংলাদেশ যে সঠিক সিদ্ধান্ত প্রথমেই নিয়েছিল সেটি প্রমাণিত হলো। আমাদের কাছে ক্রিকেট অবশ্যই গুরুত্বপূর্ণ, জাতির আনন্দের উপলক্ষ হিসেবে ক্রিকেট অবশ্যই আমাদের কাছে একটি দারুণ উপভোগ্য বিষয়। কিন্তু সেই ক্রিকেটকে কেন্দ্র করে আইসিসি নামক প্রতিষ্ঠান, সেখানে উগ্রবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারতের অনৈতিক, অবৈধ এবং অন্য দেশকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক হাতিয়ার হিসেবে আইসিসিকে ব্যবহার করার এই যে চরম অপচেষ্টা, সেটির কাছে নতি স্বীকার করার কোনো কারণ নেই। ফলে আমি মনে করি বাংলাদেশকে এই কঠোর অবস্থানে দৃঢ় অবস্থান নিতে হবে এবং একই সঙ্গে ক্রিকেট ডিপ্লোমেসি বলে যে শব্দটির কথা আমরা জানি, সেটি অন্যান্য যারা টিম আছেন এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করতে চান, ক্রিকেটে যাদের অংশগ্রহণ আছে, সেই সমস্ত রাষ্ট্র, সেই সমস্ত রাষ্ট্রের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা, সাবেক প্রভাবশালী খেলোয়াড়, সকলের সাথে বাংলাদেশের এক ধরনের ডিপ্লোম্যাটিক তৎপরতা চালানো দরকার। আমরা দেখেছি ইতিমধ্যে ভারতেই টুকটাক প্রতিক্রিয়া শুরু হয়েছে। 1983 সালে ভারত প্রথম ওয়ানডেতে চ্যাম্পিয়ন হয়েছিল আমরা জানি। সেই টিমের একজন অলরাউন্ডার মদনলাল ইতিমধ্যে বলেছেন যে ক্রিকেটের মধ্যে রাজনীতির প্রভাব এটা আমরা চাই না, এই দুর্ভাগ্যজনক রাজনীতির প্রভাব ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে আমরা জানি না। এই প্রতিক্রিয়া মদনলাল ব্যক্ত করেছেন। আশা করি খুব শীঘ্রই ভারতের যারা সকলের কাছে গ্রহণযোগ্য সাবেক খেলোয়াড়, অত্যন্ত শ্রদ্ধার, তারা মুখ খুলবেন। ইতিমধ্যে কংগ্রেসের নেতা শশী থারুর তিনি মুখ খুলেছেন, তিনি বলেছেন এ লজ্জা আমরা নিজেরা ডেকে নিয়ে এসেছি। অর্থাৎ এই যে হিন্দুত্ববাদের প্রভাবে আইপিএলে একজন খেলোয়াড়কে বাদ দেওয়া এবং এই যে কথাবার্তা এবং এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ক্রিকেট টিম না পাঠানো, ভারতকে এই যে অভিযুক্ত করার সুযোগ, এই প্রসঙ্গেই শশী থারুর বলেছেন এ লজ্জা আমরা নিজেরা ডেকে নিয়েছি। আমি বিশ্বাস করি ভারতেই প্রতিক্রিয়া হবে। ভারতের নাগরিকদের মধ্যে প্রবল প্রচন্ড প্রভাব আছে
এই উগ্রবাদী হিন্দুত্বের, যার কারণে বিজেপি ক্ষমতায়। কিন্তু ভারতের নাগরিকদের মধ্যে মানবতাবাদীও আছে। আমরা সেই মানবতাবাদীদের সঙ্গে যোগাযোগ করি, তাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক তৎপরতা চালাই, ক্রিকেট বিশ্বের অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে কথা বলি, এবং কথা বলে এই আইসিসিতে ভারতকে কোণঠাসা করার জন্য উদ্যোগ নেই। নিশ্চয়ই ভবিষ্যৎ আমাদেরকে আমাদের অনুকূলেই অনেক ভালো অবস্থান তৈরি করে দেবে। এই প্রত্যাশা থেকেই শেষ করছি। ধন্যবাদ।